ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাযী মালিকুল আরশিল আযীম ওয়া হুদা ওয়া সিরাতুম মুস্তাকিম ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আর রাহমাতুল লিল আলামিন আল্লাযী খাতামুন নবুওয়াতি ওয়ার রিসালাতিল আখিরিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আমান তাবিআহুম আজমাইন আউলিয়াউল কামিলিন সিদ্দিকিন ওয়া শুহাদা ওয়াস সালিহিন আল্লাযী লিইলাই কালিমাতি হাক্কি ওয়াদ-দ্বীন আম্মা বা'দ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। দূরে কাছে প্রবাসে যারা আমার লাইভ অনুষ্ঠানটি শুনছেন তাদের প্রত্যেককে মোবারকবাদ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো পবিত্র শাবান মাসের মর্যাদা এবং নিসফ মিন শাবান তথা শবে বরাতের মর্যাদা। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা যদি পবিত্র শাবান মাস তথা নিসফ মিন শাবান সম্পর্কে আলোকপাত করি তাহলে সর্বপ্রথম আমাদের যে বিষয়টি নিয়ে আলোকপাত করতে হবে সেটা হলো শাবান মাস কিভাবে হলো। মা ইসমু শাহরু রমাদান অর্থাৎ শাবান মাসের নামকরণ। শাবান মাসের নামকরণ সম্পর্কে আল্লামা ইবনে কাসির বলতেছেন, ইন্না সুম্মিয়াতা শাবানু লিয়ান্না ইয়াস্তাআব্বু ফিহি খয়রুন কাসীরুন লিসাইমি ফিহি হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। অর্থাৎ শাবান মাসকে শাবান বলা হয় এই জন্যই যে এতে রোজাদারের প্রচুর নেকি বন্টন করা হয় এবং হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, যতক্ষণ না পর্যন্ত সে জান্নাতে প্রবেশ না করে। সুবহানাল্লাহ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আরবিতে এই শাবান মাস এর মধ্যে নিসফ মিন শাবান তথা আমাদের এই অঞ্চলে তথা পাক ভারত উপমহাদেশে শবে বরাত নামে প্রসিদ্ধ লাভ করেছে। শবে বরাত শব্দটি ফার্সি শব্দ থেকে এসেছে। সব মানে রাত আর বরাত মানে মুক্তি, সুতরাং শবে বরাত অর্থ হচ্ছে মুক্তির রজনী। প্রিয় শ্রোতা বন্ধুরা, প্রতি হিজরি বর্ষের শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতটি শবে বরাত হিসাবে পরিচালিত। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন আসুন আমরা পবিত্র শবে বরাত তথা নিসফ মিন শাবান এর আলোচনার পূর্বে শাবান মাসের নামকরণ সম্পর্কে হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন তা আমরা একটু জেনে নেই। অর্থাৎ কাইফা তাম্মাস ওয়াসফু তাসমিয়াতি শাহরু রমাদান ফিল হাদিস শরীফ, অর্থাৎ শাবান মাস নামকরণ সম্পর্কে হাদিস শরীফে কীভাবে বর্ণিত রয়েছে এই সম্পর্কে আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আশ-শাবানু শাহরি আর রমাদানু শাহরুল্লাহ ওয়া শাবানু মুতাহহারুন আর রমাদানু মুকাফফারুন। সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন, শাবান মাস আমার মাস, রমাদান অর্থাৎ রমজান মাস হচ্ছে শাহরুল্লাহ আল্লাহর মাস, আর শাবানু আর শাবানটা হচ্ছে মুতাহহারুন, এটা বান্দাকে পবিত্র করে, অরমাদান আর রমাদান মাসটা হচ্ছে মুকাফফারুন তথা মানুষের পাপকে মার্জনা করে। সুবহানাল্লাহ। প্রিয় শ্রোতা বন্ধুরা, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
আর রাজবু শাহরুল্লাহ ও শাবানু শাহরি ও রমাদানু শাহরু উম্মাতি। সুবহানাল্লাহ। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রজব মাস হচ্ছে আল্লাহর মাস, শাবানু শাহরি, আর শাবান মাস হচ্ছে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস, আর রমাদান মাসটা হচ্ছে শাহরি উম্মতি তথা উম্মতে মুহাম্মাদির মাস। সুবহানাল্লাহ। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন আসুন শাবান মাসে রোজা সম্পর্কে হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান আমা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান। সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলছেন যে আমি মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিনি ইস্তাকমালা সিয়ামা শাহরিন, অর্থাৎ পরিপূর্ণভাবে একটা মাস রোজা রাখতে, ইল্লা রমাদান, রমজান মাস ব্যতীত, আমা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান, কিন্তু রমজান মাসের পর যে মাসটিতে হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক রোজা রেখেছেন সে মাসটি হলো শাবান মাস। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল রমজান মাসের যে ফজিলত রয়েছে, শাহরু রমাদান লাযী উনজিলা ফিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইনাতুম মিনাল হুদা ওয়াল ফুরকান, অর্থাৎ রমজান মাস পবিত্র কোরআনের মাস, কোরআন নাজিলের মাস। এজন্য হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদিকে রমজান মাসকে ফরজ করেছেন, এবং হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে পুরা 30টি রোজা রেখেছেন। কিন্তু ওই রমজান মাস বাদে যে মাসটিতে হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে রোজা রেখেছেন সে মাসটি হলো শাবান মাস। সুবহানাল্লাহ। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন আসুন হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের পর সবচেয়ে অধিক পরিমাণ শাবান মাসে রোজা রেখেছেন, সে রোজাটি কেন রেখেছেন এই সম্পর্কে আমরা একটি হাদিস আলোকপাত করি। প্রিয় শ্রোতা বন্ধুরা, হযরত উসমা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, তিনি বলছেন আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলাম, হে আল্লাহ রাসূল, লিমা আরাকা তাসুমু শাহরান মিন শুহুরে মা তাসুমু মিন শাবান, হে রাসূল, আমি আপনাকে কখনো দেখি নাই যে এই মাস ছাড়া অন্য মাসে অধিক পরিমাণে রোজা রাখতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন এই মাসে অধিক রোজা রাখেন? তখন হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জালিকা শাহরু ইয়াগফুলুন নাস, এটা এমন একটা মাস যে মাসে ইয়াগফুলুন নাস, মানুষ গাফেল থাকে আনহু তাহা থেকে, বাইনা রজমিন ও রমাদান, এবং ওই মাসটা হলো রজব এবং শাবান মাসের মধ্যবর্তী, রজব এবং রমাদান মাসের মধ্যবর্তী শাবান মাস। সুতরাং এই মাসে মানুষ অধিক পরিমাণে গাফেল থাকে। অহুয়া শাহরুন, এটা আর ওই শাবান মাসটা, অর্থাৎ ওই মাসটা এতই বড় মর্যাদাবান যে তুরফাউ ফিহিল আমাল ইলা রব্বিল আলামিন, যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন এই জগতের প্রতিপালকের কাছে মানুষের আমল নামা চলে যায়, আল্লাহর দরবারে চলে যায়, অর্থাৎ তুরফাউ ফি আমালি ইলা রব্বিল আলামিন, যে মাসে মানুষের আমল নামা আল্লাহর দরবারে চলে যায়। ফা উহিব্বু, সুতরাং আমি ভালোবাসি আই ইয়ারফা আমালি, যে আমি আমার আমলকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পাঠাতে। ফা আসুমু, সুতরাং আমি রোজা রাখি। সুবহানাল্লাহ। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে বোঝা গেল যে হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে রোজা রাখার মূল মাকসুদ হচ্ছে যে এই শাবান মাসে রোজা রাখার মূল মাকসুদ হলো, এই মাসে রোজা রাখার কারণ হলো যে হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের আমলনামা এই মাসে আল্লাহর দরবারে চলে যায়। সুবহানাল্লাহ। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন আসুন শাবান মাসের যে মর্যাদা
সেই মর্যাদা সম্পর্কে এবং শাবান মাস সম্পর্কে হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আমার দোয়া শিখিয়ে দিয়েছেন। সেই দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজবিন ওয়া শাবান ওয়া বাল্লিগনা ফি শাহর রমাদান। অর্থাৎ হে আল্লাহ, আপনি আমাকে রজব মাসের বরকত দিন, ওয়া শাবান এবং শাবান মাসের বরকত দিন, ওয়া বাল্লিগনা ফি শাহর রমাদান, এবং হে আল্লাহ আমরা যেন পবিত্র রমজান মাসের রোজা রাখতে পারি সেই তৌফিক ইনায়েত করে দিন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে রজব মাসের পর শাবান মাসের গুরুত্ব রয়েছে। শাবান মাসে হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে রোজা রেখেছেন এবং পরবর্তীতে আমাদেরকে এই দোয়ার শিক্ষা দিয়েছেন যে আমরা যেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি যে হে আল্লাহ, আপনি আমাকে রজব মাসের বরকত দিন এবং শাবান মাসের বরকত দিন এবং রমজান রোজা রাখার তৌফিক ইনায়েত করুন। সুবহানাল্লাহ। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন আসুন রমজান মাস সম্পর্কে আমরা আলোকপাত করলাম, কিন্তু রমজান মাসের মধ্যে যে একটি রাত রয়েছে, যে রাতকে শবে বরাত নামে আমরা অভিহিত করি, যে রাতকে নিসফু মিন শাবান বলে আমরা অভিহিত করি। প্রিয় শ্রোতা বন্ধুরা, আসুন এই সম্পর্কে হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। আন আবি মুসা আশআরি আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্নাল্লাহা লা ইউতলিউ ফি লাইলাতুন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমাশরিকিন আও মুশাহিনিন। অর্থাৎ হযরত আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা লা ইউতলিউ ফি লাইলাতুন নিসফি মিন শাবান, যে শাবান মাসের মধ্যে একটি রাত রয়েছে, যে রাতকে নিসফু মিন শাবান বলা হয়, অর্থাৎ মধ্য রজনী, মধ্য মাস, অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত। এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আগমন করেন এবং ফায়াগফিরু লিজামিই খালকিহি, এবং তিনি সমস্ত মানুষকে তিনি ক্ষমা করে দেন, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন, কিন্তু দুইজন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না, তারা হচ্ছে মুশরিক এবং যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে শত্রুতা পোষণ করে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আমরা বুঝতে পারলাম যে এই শাবান মাসে যেরকম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় হাবিব হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পুত পবিত্র এই শাবান মাসের মধ্যে যে একটি রজনী রয়েছে, 14 তারিখ দিবাগত রাত, এই রাতটার মর্যাদা আরও বেশি। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই শাবান মাসের মধ্য রজনীতে ইবাদত সম্পর্কে আসুন আমরা হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন সে বিষয় নিয়ে আলোকপাত করি। আন আয়েশাতা ক্বালা আতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্বালা হাযিহি লাইলাতুন নিসফি মিন শাবান ওয়ালিল্লাহি ফিহা উতাকাউ মিনান নার বিআদাদি শুউরি গনামি কলব লা ইয়ানজুরুল্লাহু ফিহা ইল্লা মুশরিকিন ওয়ালা ইলা মাশাহিনিন ওয়ালা ইলা কাতির রহমে ওয়ালা ইলা মুসবিলিন ওয়ালা ইলা আকিন লি ওয়ালিদাইনি ওয়ালা ইলা মুদমিনিন খামরিন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে শাবান মাসের একটি রাত রয়েছে, তথা 14 তারিখ দিবাগত রাত মধ্য রজনী রয়েছে। এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন বনি কলব গোত্রের যে বকরি রয়েছে, বকরির লোম, যত বকরি রয়েছে সে বকরির লোমের সংখ্যা পরিমাণ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দেন। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কয়েক শ্রেণী মানুষদেরকে মুক্তি দেবেন না, তারা হচ্ছে যে লা ইয়ানজুরুল্লাহু ফিহা ইল্লা মুশরিকিন, আল্লাহ রাব্বুল আলামিন যারা মুশরিক তাদের দিকে তিনি দৃষ্টিপাত করবেন না, ওয়ালা ইলা মুশাহিনিন, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিদ্যুচারণ করে তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি দৃষ্টি নিক্ষেপ করবেন না, ওয়ালা ইলা কাতির রহমে, যারা আত্মীয় সম্পর্ক ছিন্ন করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করবেন না, ওয়ালা ইলা মুসবিলিন, এবং যারা টাকনুন নিচে যারা পাজামা পরিধান করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না,
ওয়ালা ইলা আকিব লি ওয়ালিদাইনি, এবং পিতামাতার অবাধ্যকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। ওয়ালা ইলা মুদমিনিন খামরিন, এবং যারা মদ পানে আসক্ত, যারা মদ পান করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করবেন না। তাহলে বোঝা গেল যে এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত অবশ্যই অনেক বরকতপূর্ণ, অবশ্যই বরকতপূর্ণ রয়েছে। কেননা এই দিন যদি আমরা ইবাদত করি, এই দিনে যদি আমরা নামাজ পড়ি, এই দিনে যদি আমরা জিকির আজকার করি, এবং এই দিনে যদি আমরা আমাদের পূর্বপুরুষদের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন এর উসিলায় আমাদের পূর্বপুরুষদেরকে ক্ষমা করে দেবেন, আমাদেরকে মাফ করে দেবেন। কিন্তু শর্ত হচ্ছে আমাদের হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত যে বিষয়গুলো আলোকপাত করেছেন, সেই বিষয়গুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন আসুন আমরা কেন এই যে শাবান মাসে, অনেকে বলে শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতে ইবাদত করলে কোনো ইবাদত অতটা গুরুত্বপূর্ণ নয়, অর্থাৎ শাবান মাসটাকে অনেকে গুরুত্ব দিতে চায় না। কিন্তু আসুন, আল ইয়াউমাল্লাযী তুকবালু ফিহি সলাতু ফি শাহর রমাদান, রমজান মাস হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা দিয়েছেন এই মাসটা হচ্ছে দোয়া কবুলের মাস, এবং এই মাসের মধ্যে যে দিবাগত রাত রয়েছে 14 তারিখ, সে 14 তারিখে ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন সে বান্দার ইবাদতকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। এবং তিনি বলেছেন, আনি ইবনে উমারা ক্বারা খামসু লায়ালিন ওয়ালা তুরাদ্দু ফিহিন্না দুয়া, অর্থাৎ হযরত আব্দুল্লাহ ইবনে ওমর হতে বর্ণিত, তিনি বলছেন যে 5টা বিষয় রয়েছে, 5টা ক্বালা খামসু লায়ালিন, 5 রাত রয়েছে, লা তুরাদ্দু ফিহিন্না দুয়া, অর্থাৎ ওই যে 5টা দিনে যদি কোনো বান্দা যদি দোয়া করে, সে দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনো ফিরে দেন না। সেই দোয়াটি হচ্ছে লাইলাতুল জুমআতে, একটা হচ্ছে জুমার রজনীতে, ওয়া আউয়ালা লাইলাতু মিন শাবান, এবং আরেকটা রাত হচ্ছে রজব মাসে লাইলাতু মিন রজবিন, রজব মাসের রাত, আরেকটা হচ্ছে ওয়া লাইলাতু নিসফু মিন শাবান, এবং শাবান মাসের মধ্য রজনী, ওয়া তালাক্কাল ঈদাইনি, এবং ঈদুল আজহা, ঈদুল ফিতরের দিন, ওয়া লাইলাতুল কদরি মুবারাকা, এবং শবে কদরের দিন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে শবে রজব মাস এবং নিসফু মিন শাবান মাসে যদি বান্দা ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া আল্লাহ কবুল করবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখানে শেষ নয়। এই শাবান মাসে নিসফু মিন শাবান মাসে হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রোজা রাখার কথা বলেছেন। আন আলাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা ফাইনাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাল মাইদ দুনিয়া ফায়াকুলু আলা মান মুস্তাগফিরিন ফাগফিরু লাহু। সুবহানাল্লাহ। অর্থাৎ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন তোমাদের মাঝে শাবান মাসের মধ্য রজনী আসে, অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত আসে, কুমু লাইলাহা, তোমরা ওই দিনে কি করো, ইবাদত করো, দাঁড়ায় দণ্ডমান হয়ে নামাজ আদায় করো, ওয়াসুমু ইয়াওমাহা, এবং দিনের বেলা রোজা রাখো, ফাইনাল্লাহ তাআলা, কেননা আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে ইয়ানজুলু ফিহা, যে তিনি অবতরণ করেন লিগুরুবিশ শামস, অর্থাৎ প্রথম আসমানে, ইলাল মায়ে দুনিয়া, অর্থাৎ প্রথম আসমানে, ফায়াকুলু, এবং আল্লাহ রাব্বুল আলামিন তিনি উদ্যপ্ত কণ্ঠে তিনি ঘোষণা দিতে থাকেন, মান মুস্তাগফিরিন, তোমাদের মধ্যে কার ক্ষমা প্রয়োজন, ফাগফিরুল্লাহু, আমি তাদেরকে ক্ষমা করে দেব। এবং আরেক জায়গায় বলছেন মুস্তাজিক, এবং তোমাদের কার কোনো রেজেক দরকার, আমি তোমাদেরকে রেজেক দেব, তোমাদের ভাগ্যকে পরিবর্তন করব। এবং সর্বশেষ বলেছেন আলা কাজা হাত্তা ইয়াতলু শামসি, এবং ওই সময়টা আল্লাহ রাব্বুল আলামিন অবস্থান করেন একবারে ফজর নামাজ পূর্ব পর্যন্ত। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে এই শাবান মাসের নিসফু মিন শাবান, অর্থাৎ শবে বরাতের
যে রজনী রয়েছে ওই ওই এর মর্যাদা অনেক বেশি। প্রিয় শ্রোতা বন্ধুরা, শুধু তাই নয়, হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন তা শাবান মাসে রোজা না রাখলে কি হবে সে সম্পর্কে হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদিকে তিনি সতর্ক করেছেন। আন ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লাহু আও লি আখিরা আসুমতা মিন শিরারি শাবান ক্বালা লা ইয়া রাসূলুল্লাহ ক্বালা ফাইজা আফতারতা ফাসুম ইয়াউমাইনে রাহুল বুখারী মুসলিম। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি যে হাদিসটি বর্ণনা করেছি সে হাদিসটি সহিহ বুখারী শরীফের মধ্যে রয়েছে এবং সহিহ মুসলিম শরীফের মধ্যে রয়েছে। অর্থাৎ ইমরান ইবনে হুসাইন থেকে বর্ণিত, একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাকে অথবা অন্য কাউকে বললেন, তোমরা কি শাবান মাসে রোজা রেখেছ? তখন একজন সাহাবী বললেন যে, না ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আমরা রোজা রাখি নাই। তখন হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাথে সাথে বললেন, ফাইজা আফতারতা, যেহেতু তোমরা এই দিনটি রোজা রাখো নাই, অর্থাৎ এই দিনে রোজা তোমরা ভেঙে ফেলেছো, ফাসুম ইয়াউমাইনে, তাহলে তোমরা এর কাফারা স্বরূপ 2 দিন রোজা রাখো। সুবহানাল্লাহ। তার বোঝা গেল, যদি এই শাবান মাসের যদি রোজা রাখার মর্তবা না থাকতো, শাবান মাসের যদি মর্যাদা না থাকতো, তাহলে হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 2টি রোজা রাখতে বলতেন না। প্রিয় হাজিরিন, তাহলে আসুন আমরা এই শাবান মাসে আমরা ইবাদত বন্দিগি বেশি বেশি করে করব এবং আমরা আমাদের পূর্বপুরুষ যারা দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন তাদের পূর্বপুরুষদের জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন এর উসিলায় আমাদের পূর্বপুরুষদেরকে মাফ করে দেন। সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে পরিবার রয়েছে, আমরা পরিবারের জন্য দোয়া করব। আমাদের ওস্তাদ যারা দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন তাদের জন্য দোয়া করব, সকলের দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শাবান মাসের রোজা অর্থাৎ নিসফে শাবানের রোজার রেখার তৌফিক ইনায়াত করে দিন এবং রাত ভর ইবাদত করার তৌফিক দিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।